আপনার শিশুকে স্যালাইন খাওয়ানোর নামে বিষ খাওয়াচ্ছেন না তো? সঠিক নিয়ম না মানলে হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। জীবন বাঁচানো খাবার স্যালাইন পরিণত হচ্ছে প্রাণঘাতকে। কিভাবে? চলুন জানি। ডায়রিয়া নিয়ে যখন কোনো রোগী আসে, তখন রোগীকে অথবা রোগীর অ্যাটেন্ডেন্টকে আমরা জিজ্ঞাসা করি কিভাবে স্যালাইন বানায়। ১০ জনের মধ্যে কমপক্ষে ২ থেকে ৩ জন ঠিকমতো বলতে পারে না কিভাবে স্যালাইন বানাতে হয়। কেউ বলে আধা গ্লাস পানির মধ্যে একটা স্যালাইন মিশায়, কেউ বলে একটুখানি পানির মধ্যে একটা স্যালাইন মিশায়। কিন্তু তারা এটা জানে না যে এই স্যালাইন যেটা আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে, সেটা যদি ঠিক নিয়মে না বানানো হয়, তাহলে সেটা পরিণত হতে পারে প্রাণঘাতকে। চলুন জেনে নেই কিভাবে স্যালাইন বানাতে হয়। ১ম এ অবশ্যই ২ হাত, চামচ এবং পাত্র ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সেই পাত্রে ০.৫ লিটার পানি নিতে হবে। কোনোভাবেই পানির পরিমাণ কম অথবা বেশি হওয়া যাবে না। প্যাকেটজাত যে স্যালাইন, ওই স্যালাইনটা পুরোটা ওই পানিতে ঢেলে দিতে হবে। তারপর চামচ দিয়ে ভালোভাবে ওইটাকে মিশিয়ে নিতে হবে। রোগীর ডায়রিয়া বা পানিশূন্যতা পূরণ না হওয়া পর্যন্ত খাওয়াতে থাকতে হবে। যেহেতু স্যালাইন শরীরে লবণ ও পানির ঘাটতি পূরণ করে, সেহেতু সেটি সঠিক পরিমাণে হওয়া খুবই জরুরি। যদি তা না হয়, তাহলে আমাদের শরীরে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। স্যালাইন তৈরির ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন প্রথমত একটা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে পানির পরিমাণ কোনোভাবেই ১ প্যাকেট স্যালাইনের জন্য ০.৫ লিটারের কম অথবা বেশি হওয়া যাবে না। অবশ্যই সেটা ০.৫ লিটার সমান পরিমাণে হতে হবে। কোনোভাবেই স্যালাইনে পানি ছাড়া অন্য কোনো তরল যেমন দুধ, স্যুপ, সফট ড্রিংক, ফলের জুস এগুলা মিশানো যাবে না। গরম পানিতে স্যালাইন তৈরি করা যাবে না অথবা স্যালাইন তৈরি করার পর সেটিকে গরম করা যাবে না। স্যালাইন তৈরি করার পর সেটি ১২ ঘন্টা ভালো থাকে। সুতরাং ১২ ঘন্টা পার হয়ে গেলে সেটিকে ফেলে দিতে হবে। যেসব কারণে খাবার স্যালাইন পান করার পরামর্শ দেওয়া হয়। ডায়রিয়া হলে, বমি হলে, সূর্যের তাপে অনেকক্ষণ সময় কাটানো হলে, ব্যায়াম করলে বা এমন কোনো কাজ করলে যাদের শরীর থেকে অনেক বেশি পরিমাণ পানি ঝরে যায়। এমন কোনো ওষুধ সেবন করলে যাদের শরীর থেকে অনেক বেশি পানি বের হয়ে যায়, যেমন ডায়াবেটিকস।